আজ থেকে টানা ঈদের ছুটি শুরু হচ্ছে, কিন্তু গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আজকে ছুটি শুরু হলেও ঈদের যাত্রীদের তেমন আসলে চাপ কিংবা উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে কিন্তু গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি। কিছুক্ষণ আগে পুলিশের আইজিপি এবং পুলিশ কমিশনার ঢাকা ডিএমপির এর কমিশনার কিন্তু এসেছিলেন। তারা কিন্তু আসলে ভিজিট করে গেলেন এই গাবতলী বাস টার্মিনাল। এখানে যেমনটি চিত্র আসলে দেখা যাচ্ছে, যাত্রীদের আসলে উপস্থিতি আসলে ওই তুলনায় ঈদের সময় যে যাত্রীদের যে উপস্থিতি থাকে ঈদের ছুটিতে, তা সেই রকমটা চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি না। এখানে যেমনটি চিত্র দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু ফাঁকা বসে আছেন টিকিট মাস্টাররা, কিন্তু যারা টিকিট কাউন্টারে আছেন তারা কিন্তু অলস সময় পার করছে। যাত্রীদের যে উপস্থিতি ঈদকে কেন্দ্র করে, সেই উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে খুব একটা দেখতে পাচ্ছি না। এখানে যাত্রীদের সংখ্যা আসলে তুলনামূলক একেবারেই কম। আমি যেমনটি চিত্র এখানে দেখতে পাচ্ছি যে যাত্রী আসলে সংখ্যাটা তুলনামূলক অনেক কম এবং একেবারে অলস সময় কাটাচ্ছে। যেসব কাউন্টারে যেই টিকিট কাউন্টারগুলো কিন্তু একেবারেই ফাঁকা, আমরা দেখতে পাচ্ছি কোনো যাত্রীদের কোনো উপস্থিতি নেই। একই সাথে কাউন্টারগুলো ফাঁকা পড়ে রয়েছে। টিকিট কাটার জন্য আসলে যাত্রীদের যে একটা ভিড় থাকে ঈদের সামনে, সেই ভিড়টা কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। কাউন্টার অনেকগুলো কাউন্টারই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। যেমনটি চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঈদকে কেন্দ্র করে ঈদের টানা ছুটি শুরু হলে কিন্তু ঈদের যাত্রা। একটু কথা বলি আপনার সাথে, আসলে যাত্রীদের ওই রকম উপস্থিতি দেখছি আজ টানা ছুটি, তারপরে এরকম অবস্থা কেন? সকাল থেকে আসলে ওরকম যাত্রী দেখা যাচ্ছে মোটামুটি ছিল। আর গাড়িও কম থাকে, যাত্রীও কম থাকে, কিন্তু দুপুরের পর থেকে যাত্রী। টিকিট কি সব বুক হয়ে গেছে? টিকিট প্রায় আমাদের শিডিউল গাড়িগুলো ফুল হয়ে গেছে। যথাসময়ে গাড়ি ছেড়ে যাবে, কোনো বিপর্যয় মানে শিডিউল বিপর্যয়ের কোনো সংখ্যা আছে কিনা? না না না, হবে না। তেল নিয়ে কোনো আর অভিযোগ আছে, তেল সংকট আছে কিনা? আছে, আমাদের আর সমস্যা হয়নি আর কি, আমরা তেল পাচ্ছি মোটামুটি। এখন পর্যন্ত কোনো ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে? ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কাউন্টারে যিনি আছেন বসে, তিনি জানাচ্ছিলেন যে আসলে আজকে হয়তো বা বিকেলের পর থেকে হয়তো সন্ধ্যা কিংবা রাত থেকে আসলে ঈদের যে যাত্রা প্রথম দিনে, সেই যাত্রাতে আসলে যেই যাত্রীদের যে উপস্থিতি সেটি আসলে থাকবে। আর ম্যাক্সিমাম আসলে সবগুলো বাস কাউন্টারের অগ্রিম টিকিট কাটা থাকায় আরেকটি বিষয় যে এখন কাউকে খুব সময় হাতে নিয়ে আসলে বাস টার্মিনালগুলোতে তাদের আসার প্রয়োজন হয় না। এটাও একটা কারণ যে মানুষ অধিক সময় আসলে এসে অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। তাই এটাও একটা কারণ, সম্ভাব্য কারণ যে বাস টার্মিনাল একেবারে ফাঁকা। বা গাবতলী বাস টার্মিনাল, যেখানে ঈদের সময় আসলে যাত্রীদের সকাল থেকে সন্ধ্যা যাত্রীদের কিন্তু একটি উপস্থিতি সচরাচর দেখা যায়, কিন্তু তার একেবারে ভিন্ন চিত্র আমরা সব দিকে যেদিকেই আসলে দেখছি সেদিকে আসলে যাত্রীদের আসলে উপস্থিতি ওই রকম নাই। চোখে পড়ার মতো যে প্রচুর ভিড়। আজ থেকে ঈদের ছুটি, সবাই আসলে বাড়িতে যাওয়ার যে তাড়া, ঘরমুখ মানুষের সেই তাড়াটা কিন্তু এখনো শুরু হয়নি। গাবতলীতে আসলে এই ভিন্ন চিত্র আসলে এইবারই প্রথম। ঈদের ছুটি শুরু হওয়ার পরেও যে সকাল থেকেই যে এই যাত্রীদের ভিড় থাকে সেটি এখন পর্যন্ত নাই। আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসলে কাউন্টারে সামনে কিন্তু ফাঁকা রয়েছে। কোনো কাউন্টারের সামনে যাত্রীদের উপস্থিতি নেই, ওয়েটিং রুমেও নেই, কাউন্টারগুলোতেও নেই। আসলে যেমনটি আমরা একজন কাউন্টারে থাকা একজন লোকের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে আজকে সন্ধ্যা কিংবা রাত থেকে মূলত ঈদের যাত্রা শুরু হবে, তখনই মূলত এই
ঈদের মূল যাত্রা শুরু হবে, তখন আসলে যাত্রীদের উপস্থিতিটা আসলে তখন দেখা যাবে। এবং ঠিক এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলো আসলে এই চিত্র কিন্তু ঈদের অন্যান্য সময় অন্য সময় কিন্তু এমনটি দেখা যায় না। এটা আসলে গাবতলীর সর্বশেষ চিত্র। দর্শক, আপনাদের সাথে আমি ডক্টর ইসলাম জাফর রহমান, আজকের পত্রিকা।